চট্টগ্রামের হাটহাজারী এলাকায় বিদ্যানগর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আবু ইউসুফ মিশুর প্রতিবেদনে। চট্টগ্রামের হাটহাজারী এলাকায় বিদ্যানগর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যানগর আইডিয়াল স্কুল সংলগ্ন মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যানগর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার চৌধুরীর সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোহাম্মদ হাসান ও মেহেরুন্নেসার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ টিটু তালুকদার। প্রধান বক্তা হাজী মোহাম্মদ রাশেদ, কুলগাঁও জালালাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং শিকাতপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান রাজীব সরকার। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, রহিম চৌধুরী, সাজু মল্লিক, মঞ্জুর মোর্শেদ, এছাড়াও নিজামুদ্দিন বাদশাহ, মোহাম্মদ নাসির উদ্দিন ও শেখ মোহাম্মদ নেজামুদ্দিন সহ অনেকে। এই সময় আমন্ত্রিত অতিথিদের বিদ্যানগর আইডিয়াল স্কুলের আয়োজনে পিঠা উৎসবে বিভিন্ন স্টলে পিঠা উৎসবে যোগদান করতে দেখা যায়। এরপর বিদ্যানগর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যদি দেখার ইচ্ছা হয় তোমার মৃত্যুর মনে শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে এবং উপস্থিত থাকতে পেরে খুশি সবাই। আজকে প্রোগ্রামে আমরা অনেক আনন্দ করতেছি আর আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের প্রোগ্রামের মধ্যে আমাদের স্কুলে অনেক ধরনের আনন্দ হয়, ক্লাস পার্টি হয়, টিচার্স ডে হয়,
তারপর নানা ধরনের উৎসব হয়, আমাদের অনেক ভালো লাগে আমাদের স্কুলে। আর এবং কি আমাদের স্যাররা অনেক ভালো, ম্যাডামরা অনেক ভালো, আমাদেরকে ভালো করে পড়ালেখা করায়। আজকের প্রোগ্রামটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমরা অনেক মজা করেছি। আমাদের স্কুলে বিভিন্ন ধরনের উৎসব হয়, অনেক আনন্দ হয়। আজকের এই অনুভূতিটা অনেক অনেক সুন্দর, মানে বলার বাইরে। আজকে পিঠা উৎসব হয়েছে, আমাদের স্কুলে অনেক নানা ধরনের উৎসব হয়। তো টিচার্সদের নিয়ে কোনো কিছু বলার নেই, ওরা অনেক ভালো, অনেক সুন্দর করে পরিচালনা করছেন এটা। হ্যাঁ, আমাদের স্টল ছিল। আমাদের এখানে মনে করেন ঐতিহাসিক পিঠা, পুলি পিঠা, তারপরে কাপ কেক, তারপর হচ্ছে পাটি সাপটা, তারপর চিতই পিঠা, ওইগুলো ছিল। আজকে আমাদের দিনটা অনেক ভালো যাচ্ছে, কারণ স্যার ম্যাডামদের সঙ্গে আমরা অনেক আনন্দ করছি। আর আমাদের স্যার ম্যাডাম এত যে ভালো, আমরা যেটাই বলি না আমাদের জন্য সাহায্য করে। আজকে আমাদের অনেক বেশি আনন্দ লাগতেছে, কারণ এটা আমাদের স্কুলে ফার্স্ট টাইম পিঠা উৎসব হচ্ছে। আমাদের স্কুলে অনেক বিভিন্ন ধরনের অনেক অনুষ্ঠান হয়, বাট এটা ফার্স্ট হচ্ছে। তো আজকে আমাদের অনেক বেশি আনন্দ লাগতেছে। এখানে আজকে পুরস্কার বিতরণ, পিঠা উৎসব, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হচ্ছে একসাথে, যেটা একটা আনন্দের দিন সবচেয়ে। কারণ আমাদের ফ্রেন্ডরা সবার সাথে এনজয় করতে পারছি, ম্যামরা স্যাররা সবার সাথে এনজয় করতে পারছি, এর জন্য আমাদের আজকে অনেক বেশি ভালো লাগতেছে। এতদিন যাবৎ খেলাধুলা চলছিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল, আজকে হচ্ছে পিঠা উৎসব চলতেছে। এই বিদ্যানগর স্কুলের প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং চড়ুইবাতি অনুষ্ঠান। 2026 সালে এটা অন্যতম একটা অনুষ্ঠান হিসেবে আমরা সফল করতে পেরেছি, এটা নির্দ্বিধায় বলতে পারি। আমাদের অভিভাবক ছাত্রছাত্রীদের যে পরিমাণ সহযোগিতা পেয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের সব কিছু মিলিয়ে এই অনুষ্ঠানটা একটা শহরের স্কুলের মতো, শহরের পরিবেশের মতো এই মফস্বল শহরে একটি অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করছি এইরকম অনুষ্ঠান অত্র এলাকায় কেউ দেখাতে পারেনি। ভবিষ্যতে আমাদের অভিভাবক, ছাত্রছাত্রী এবং সংশ্লিষ্ট যে মহলগুলো আছে, সবাই যদি সহযোগিতা করে, সবাই যদি আমাদেরকে যদি এভাবে পাশে থাকে, তাহলে এর চেয়ে আরও বৃহৎ অনুষ্ঠান বিদ্যানগর আইডিয়াল স্কুলের পরিবার থেকে আমরা উপস্থাপনা আয়োজন করতে পারবো। ঠিক আছে। আর এই আজকে অনুষ্ঠানে সব কিছু মোটামুটি গোছালা ছিল, এই জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং পরিচালক মণ্ডলীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সবাই মিলে সবার যৌথ অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটা সুসম্পন্ন করতে পেরেছি। এই জন্য সৃষ্টিকর্তার কাছেও ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আগামী বছর যাতে করতে পারি সে দোয়া চেয়ে, প্রার্থনা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবু ইউসুফ মিশু, এবিসি বাংলা, চট্টগ্রাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।